মাকে খুব মিস করি। মাকে খুব মিস করেন? মার কথা মনে পড়লে কি করেন? কান্দি। ছেলে মেয়ে তো আছে আপনার, না? ওরা জানে যে আপনি আপনার মাকে এরকম মিস করেন? ওদেরকে বলেন? ওরা ছোট, ছোট, ওরা বোঝে না, না? উনি যেখান থেকে হোক ওনার সব খুঁজে বাড়ি করে দিব। আচ্ছা, আমি যেখান থেকে খুঁজে বের করে দিব, হ্যাঁ এটা বলছে? এত হ্যাঁ। কনফিডেন্ট? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। শুরুতেই বিনীতভাবে অনুরোধ থাকছে, ভিডিওটি নিয়ে যদি আপনাদের কিছু করবার থাকে করবেন। এই মেয়েটিকে তার পরিবার খোঁজার জন্য আপনারা সহায়তা করবেন। নাম কি আপনার? আকলিমা। আকলিমা। আকলিমা, বয়স কত হতে পারে আনুমানিক? বয়স মানে বলতে পারিনি সঠিক আর কি। সঠিক বলতে পারেন না। আকলিমাটার নাম কে দিয়েছিল? বাপ মায়ে দিয়েছিল? হ্যাঁ, বাপ মাই বাপ দিয়েছে। মায়ে দিয়েছিল। ওনার আসলে লোকেশন মনে আছে কোথায়? শরীয়তপুর, না? যে শরীয়তপুর। শরীয়তপুর আপনার বাড়ি। কি হয়েছে আকলিমা, একটু বলেন তো একবারে ছোটবেলা থেকে। ছোটবেলায় আমার একটা আত্মীয় আছে দেশের বাড়ি, সেই আত্মীয় ঢাকা শহর নিয়ে আসছে আমাকে। তা আমি ওই বাসায় মোর হ্যাঁ বোনের বাসা সে এবার তা সে বোনের বাসা দিছে কাজের জন্য। তুমি এবার রাগা গড়তে বেরিয়ে গেছি গা। হুম। তা অন্যখানে যে গেছি তো আর বাসার ঢুকতে পারিনি। আমি একটু বুঝলাম না, আপনাকে কোথায় দিয়েছে কাজে? মোর অন্যখানে দিয়েছি কাজে, হ্যাঁ যে বাসায় আমরা আসছি ঢাকা সময় হ্যাঁ বোন ছিল সে বাড়ি হ্যাঁ। আমাদের দেশেরই, উনিও শরৎপুরেরই। আচ্ছা তো তো ওনার বোনের বাসায় মুখে দিছি কাজের জন্য। আচ্ছা। তা ওনার দিয়ে মনে কয়দিন ছিল বাসায়, আমাদের বাসায় কয়দিন ছিল, মানে ওনার বোনের বাসায় কয়দিন ছিল হচ্ছে বেড়াতেরা, উনি আবার দেশে চলে গেছে। সে ওনার ওই ঘরে আবার দুটো বাচ্চা আছে, একটা মেয়ে একটা ছেলে, তার নাম। তো বাচ্চা দুটোর নাম তার মনে নাই সঠিক। তো বোন মাইয়াগুলো তো খুব দুষ্ট ছিল, তো ওদের বাজে বাজে মানে মাঝে মাঝে না ঘর থেকে বেরিয়ে গেছি। মারামারি করে ঘর থেকে বের হয়ে হ্যাঁ গেছে? দুষ্টমি। এখন আর বাসায় ঢুকতে পারিনি। তারপর কি হলো? তারপরে এখন যে বর্তমান যাদের বাসায় আসছি হেরা মানে ওই একটা দোকানে পাইছে আমাকে। দোকানে পাইছে আপনাকে? হ্যাঁ, একটা ওষুধের দোকান ছিল। তো তারা আবার ওই যে মালিকে পাইছে সে মালিকের একটা বেড়া ওখানে নিয়ে ছিল অন্যখানে ওই রিক্সা করে। তা ওনারা সবাই দেখছে, তো উনিকে ওনার নিবেদন কোথায়। তো ওনারা বলছে যে এরকম ওনাকে এনে পাইছি। তা বলছে ওনারা বলছে বলছে ওর আমার লোক, ওনাকে ছেড়ে দেন। তারপর ওনারা ছেড়েছে, তো ওনার সাথে ওনাদের বাসায় নিয়ে আসছে আমাকে। তারপর নিয়ে আসলো কোথায়, কিভাবে নিয়ে আসলো একটু বলেন? ওনাদের বাসায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে? নিয়ে হচ্ছে ওনাদের বাসায় ওনারা সবার সঙ্গে পরিচিত করে দিচ্ছে আমাকে। এবারে হায়দ্রাবাদ বাসায় বলছে আমি আমাদের বাসায় কাজ কাম করবা। তারপরে ওনারাই 12 বছর ছিলাম ওনাদের বাসায়, ওনারাই বিয়ের সাথে দিয়েছে। ওনারা বিয়ে সাথে দিয়ে দিল? কার সাথে বিয়ে হলো? আমার হাজবেন্ডের লুবেল। হাজবেন্ড? লুবেল। রুবেল। আচ্ছা, তো এই ছেলেটা কি করে? ছেলেটা গেটে দাঁড়ান চাকরি করে। দারুণের চাকরি করে। কত বছরের সংসার আপনার? ছেলে মেয়ে হয়েছে কিছু? আমাদের একটা আছে 3 বছর, একটা আছে 2 বছর। তো আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে? আপনাদের মদের এমন একটা জাল আসছে। তো হ্যাঁ হাজবেন্ড হঠাৎ করে মদের বাসে মগের দেশে বেড়াইতে গেছিল। তো মনে আমার হারিয়ে বেড়ে আত্মীয় হ্যাঁ গো, আপন আত্মীয়। তাই বলছে বাবা যে অর্থ দুনিয়া কেনে সব হারায় ফেলেছে। তাই বলছে আকো হারাইছে কে? তারপরে আপনার কথা বলছে যে এরকম উনি যেখান থেকে ওনার সব খুঁজে বাড়ি করে দিব। আচ্ছা, আমি যেখান থেকে খুঁজে বের করে দিব, এটা বলছে? এত কনফিডেন্ট? হ্যাঁ পরে তো ওনার বউ কয়দিন ওনার স্বামী থাকে বিদেশ। তো ওনার বউ আবার কয়দিন পরে আমাদের বাসায় আসছে। কাকি এই নাম্বারটা নেন, আপনি ওনার যে ফোন দেবেন ওনার দ্বারা ঠিকানা বলবেন। আপনার বয়ের কোনো কারণে মানুষটা খুব ভালো। আচ্ছা। হ্যাঁ এবারে ওই সাহস শুনে তো জালে সাহস করছে। আপনি যারা সাহস করে কি করছে, ফোন করছে আমাদের কাছে? হ্যাঁ। আচ্ছা, তো ফোন করার পরে? হ্যাঁ এবারে তো আপনি কয়দিন পরে আমাদের তো ফোন দিলেন। হ্যাঁ এবারে তো আসলো। কে কে আসছে আজকে আমাদের এখানে? আচ্ছা আমার জালে আসছে, আমার হাজব্যান্ড এখানেই চাকরি করে আর কি, একটু আসে না, এবার ডিউটিতে আছে, গেটে ডিউটি। ভাই আসছে একটা। ওকে। বাবার নাম কি আপনার? আলমগীর। আলমগীর। মায়ের নাম? আয়শা। আয়েশা। বড় বোনের নাম? আমিনা। আমিনা। ছোট বোনের নাম? তাসলিমা। ভাইয়ের নাম? রাসেল। খালার নাম জাহানারা। হ্যাঁ। আপনার বাড়িটা কোথায় ছিল, কেমন ছিল একটু বলেন তো? বাড়িটা এই গ্রামে তুমি আর কি গ্রামই। সেখানে একটা
সব একখানে, একটা মসজিদ আছে, একটা স্কুল আছে, একটা ব্রিজ আছে, সব এক জায়গায় আর কি সব কিছু। হুম। এবার একটা কলা আছে, একটা বাদাম গাছ আছে, মোট একটা বাদাম গাছটা, আর হেসে বাদাম গাছ আছে কি বলতে পারি না। আর আপনার চোখের যে ব্যাপারটা, এটা কি ছোটবেলা থেকেই ছিল এরকম? হ্যাঁ, ছোটবেলা থেকেই। আচ্ছা। আর এখানে একটা চিহ্ন আছে। চিহ্ন আছে। মার সাথে কোনো কিছু মনে পড়ে, বাবার সাথে কোনো কিছু মনে পড়ে? মা কেমন ছিল, কি করতো, বাবা কেমন ছিল, কি করতো? মা সম্পর্কে বলতো এই মোর মা কাপড় পরা খুব পছন্দ করতো। তা আমিও মোর মার কয়েকদিন পর পর মার কাপড় পরতে মার আগে দিত গা। আচ্ছা। তা মা বলতো তোর যেদিন তোর বিয়ে বয় সে তোর যে এত কাপড় লাগে আমি তোর কাপড় কিনে দিতাম। আচ্ছা। আর বাবা? বাবার কথা শরীর মানে কারণ বাবাকে বেশি দেখিনি। বাবাকে দেখেন নাই? বাবা কোথায় থাকতো? সেটাই বলতে পারিনি বাবা কোথায় থাকে। লোকে যে শুনছি বাবা ছাইড়া দিছে, আমাদের গ্রামের মানুষ বলতে বাবা ছাইড়া দিছে আমাদের। ছেড়ে দিয়েছে মানে আপনার মার সাথে সম্পর্ক নাই, এটা বোঝাই তো। ভাই বোনদের মধ্যে কি আপনি বড় ছিলেন, না ছোট ছিলেন, না মেজো ছিলেন? আমার বড় বোন আছে, এরপর আমার ভাই আছে, এরপর আমি, এরপর আমার ছোট বোন। কাউকে দেখলে চিনবেন? শরীরে তো বলতে নাই। বাবা মাকে মিস করেন? মাকে খুব মিস করি। মাকে খুব মিস করেন? মার কথা মনে পড়লে কি করেন? কান্দি। ছেলে মেয়ে তো আছে আপনার, না? ওরা জানে যে আপনি আপনার মাকে এরকম মিস করেন? ওদেরকে বলেন? ওরা ছোট। ওরা ছোট, ওরা বোঝে না। না আপনার স্বামী আসছে আজকে আপনার সঙ্গে? আসে নাই? দারোয়ানির চাকরি, আসতে তো পারবে না, ব্যস্ত মানুষ। হে চেষ্টা করছে কখনো খুঁজে দেওয়ার জন্য? হ্যাঁ, এই তো জ্ঞান পাড়াইছে। হেরা এখানে পাঠাইছে। বেশি বেশি আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমার মারে খুঁজে দাও, ঠিক আছে? টেনশনের কিছু নাই ইনশাল্লাহ। আর গ্রামের বাড়ি শরীয়তপুরের গ্রুপগুলোতে আমাদের শেয়ার করতে হবে। আমাদের এই ভিডিওগুলো খুব ছোট ছোট হচ্ছে, বিশেষ করে আজকের দিনে আমি যে ভিডিওগুলো রেকর্ড করেছি সেগুলোর ডিউরেশন কোনোটারই 10 মিনিটের বেশি না, এটার ডিউরেশন আরও কম। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা আকলিমার জন্য চেষ্টা করি। আর কিছু বলবেন না? সব বলছেন? বলছেন। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।